তোকে না পেলে আমি এই দুনিয়া সব বরবাদ করে দেব, সব বরবাদ। এই ছবি আর জীবনে দেখি নাই, 25 বছর যাবত এই ছবি দেখি নাই। এই প্রথম ফার্স্ট ছবি দেখলাম, বরবাদ। তুফান উফান যা আছে সব রেকর্ড ভেঙে দিবে বরবাদে। এই জিল্লুর মাল দে। বাংলাদেশের বাজেট অনুযায়ী মুভিটা ছিল বলিউডের স্টাইলে আর কি। এই জিল্লু মাল দে, সব সাইলেন্ট। তবে সাকিবের ক্যারিয়ারের সেরা অ্যাক্টিং, মানে আমি বাংলা মুভি কখনো দেখি নাই। আমি প্রায় 10 বছর পর মানে বাংলাদেশ হলে মুভি দেখতে আসছি। লাস্ট মুভি দেখছি 2014 সালে শিকারি। সাকিব ভাইয়ার ক্যারিয়ারে 100 বছর এরকম মুভি করতে পারবো না। ছবি তো ভালোই হইব, কথা বলার নাই। পুরা বিউটিফুল ছবি, আগের থেকে পুরা পর্যন্ত পুরাটা ছবিটা মনে করেন হিট হইব। ফুল ছবি দেখছে, ফুল ছবি দেখছি, কেমন অ্যাকশন? 4 বার দেখছি, একবার না 4 বার। 4 বার দেখছে, 4 বার দেখছি, 4 বারই ভালো লাগছে। এজন্য দেখছে। ছবি সব দিক দিয়ে পারফেক্ট। আপনি দেখছেন ভাই? জি ভাই, কেমন আছে? খুব ভালো। ঈদের দিন 7:30 শো দেখছি আপনার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। ওখানে দেখার পর ভালো লাগছে, পরে বাড়িতে একবার দেখছি মাদার পূজা, তারপর উঠতে দেখার পর আবার এখানে এসে দেখতেছি খুব সুন্দর। পুরো তুফান উফান যা আছে সব রেকর্ড ভেঙে দিবে বরবাদে। তুফানের রেকর্ড ভেঙে দিবে। জি, অ্যাকশন কেমন ছিল? অ্যাকশন খুব ভালো ছিল। খুব ভালো ভাই ছবি, অনেক সুন্দর, অনেক ভালো ছবি। কি ভালো লাগছে সবথেকে বেশি? শাকিব খানের অভিনয় খুব ভালো। যে তুফান প্রিয়তম ওই রেকর্ড নাকি? ওই রেকর্ড সব ছাড়াইছে, সব ছেড়ে এই ছবিটা অনেক সুন্দর হয়েছে, অনেক বলার বাইরে, অনেক সুন্দর ছবি। কামালের অভিনয় কেমন ছিল? দুজনে ভারতের নায়িকা তো খুব ভালো অভিনয় করেছে, শাকিব খানের অভিনয় আরও সুন্দর, অনেক ভালো। বাংলাদেশি কোনো নায়িকা নেওয়া হতো এই সিনেমা? না না না, এটা ওই নায়িকাই ঠিক আছে। বাংলাদেশের নায়িকার শরীর স্বাস্থ্য এক হয় না, ওটাই ঠিক আছে। ওটাই ছবিটা সুন্দর হয়েছে, অনেক অনেক অ্যাকশন কম হলো কিন্তু কাহিনীর ভিতরে অনেক সুন্দর আছে। এই হিন্দি তামিল ছবি থেকেও সুন্দর আছে। সেই ছবি, হ্যাঁ, অসম। এই ছবি আর জীবনে দেখি নাই, 25 বছর যাবত এই ছবি দেখি নাই। এই প্রথম ফার্স্ট ছবি দেখলাম, বরবাদ। আমি বরবাদ করে দিব, মিতু বরবাদ করে দিব আমি সব কিছু। ডায়লগ দেন, জিল্লুর ডায়লগ দেন। এই জিল্লুর মাল দে। ভাই ছবিটা আসলে অনেক ভালো লাগছে। আমি চাই যেন সবাই ছবিটা দেখে। আমাদের বাংলাদেশের ছবি, তামিল মুভি তো অনেক দেখছি, কিন্তু এরকম ছবি হইলে অবশ্যই বাংলাদেশের ছবি আমরা দেখব। অ্যাকশন কেমন ছিল? অ্যাকশন ছিল বেস্ট, 10-এ 10, একদম সুপারহিট। অনেকে বলছে তুফান প্রিয়তম অন্যান্য যে সমস্ত সিনেমা হ্যাঁ, আগেও যে তুফান প্রিয়তমা যে ছবিগুলো হয়েছে ওইগুলো সুন্দর হয়েছে, তবে এটা একটু অনেক ডিফারেন্ট। অ্যাকশনের দিকে এটা অনেক ডিফারেন্ট। আনতে পারবে আপনার মনে হয়? আমার মনে হয় ওইগুলো রেকর্ড ভেঙে দিবে। হ্যাঁ, অবশ্যই। গল্প কেমন ছিল? আর ইদিকা পালের অভিনয়? হ্যাঁ, গল্প অনেক ভালো ছিল। ইদিকা পাল্লু ভালো অভিনয় করছে, ওনার অভিনয় আসলে অনেক ভালো হয়েছে। পরিচালককে কি বলুন? অনেকে বলছিল নাটকের পরিচালক সে। না না, এটা আসলে অনেকে যদি বলে যে উনি নাটকের পরিচালক, আসলে অনেক সময় কিন্তু ছেলে মেয়ে বাবার থেকেও বেশি বুঝে। তো এইটা এরকমই যে আসলে আমাদের যে বাংলা সিনেমা আগে যারা করছেন, যেমন মনে করেন যে 2010 থেকে 20 পর্যন্ত যারা করছেন, তাদের থেকে আসলে আমার মনে হয় যে এখন যে পরিচালক যে বরবাদ যে ছবিটা করলো, উনি আসলে অনেক ভালো করছেন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো বরাবর শাকিব খান আসলে বরাবর খুব ভালো সিনেমা করে, আমি এর আগেও দেখেছি। তো এই ছবিটা আসলে দেখতে আসা আমার একটা উদ্দেশ্য যে আসলে আমি একটু ওর ডিফারেন্ট কিছু ক্যারেক্টার আমি দেখতে চাইছিলাম, তো সেটা আমি পাইছি। যেমন ধরো ইমোশনে যেমন কাজ করছে, অ্যাকশন যে ইয়েটা সেটাও ভালোভাবে মানে আমি ইয়ে করলাম আর কি, উপভোগ করলাম। এই মতামত ঠিক আছে, অন্য অ্যাকশনে অন্য মুভি তো সবগুলো মুভি আলাদা আলাদা, এইটাও সবার চাইতে একেবারে আলাদা। যেটা যে অ্যাকশন, যে আমি এর আগে এমনটা অ্যাকশন কখনো পাই নাই। হ্যাঁ, যে মানে যেরকম একটা মানে অ্যাকশন মুভিটা দেখছি খুব আনন্দ লাগছে, খুব মজা করে আমরা খুব এনজয় ফিল করেছি আর হ্যাঁ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। বাংলাদেশের ক্যারিয়ারে আমার মনে হয় এটা সেরা মুভি হচ্ছে ভায়োলেন্স দিক দিয়ে। আর হচ্ছে গিয়া আমি তামিল বলেন সব মুভি দেখা হয়। বাংলাদেশের বাজেট অনুযায়ী মুভিটা ছিল বলিউডের স্টাইলে আর কি। আপনার সাকিবের 3টা রোল ক্যারেক্টার করছে। একটা হচ্ছে গিয়া ও প্রেমিক পুরুষ ছিল, সেকেন্ডলি হচ্ছে গিয়া খুব ভায়োলেন্সের অ্যাটাকিং মুডে, সাইকো মোড ছিল, লাস্ট স্টেজ ছিল খুবই অ্যাকশন মোডে। আমার সবগুলোই ভালো লাগছে। তবে সাকিবের ক্যারিয়ারের সেরা অ্যাক্টিং, মানে আমি বাংলা মুভি কখনো দেখি নাই। আমি প্রায় 10 বছর পর মানে বাংলাদেশ হলে মুভি দেখতে আসছি। লাস্ট মুভি দেখছি 2014 সালে শিকারি। তো সেক্ষেত্রে খুবই ভালো মুভি ছিল। আমাকে যদি বলেন সাকিবের অ্যাক্টিং হিসেবে খুবই বেটার করছে, মানে খুবই সাকিবের ক্যারিয়ারের বেটার অ্যাক্টিং, মানে এর থেকে ভালো অ্যাক্টিং মনে হয় বাংলাদেশের ক্যারিয়ারে কে করতে পারবে। আমি লাস্ট 2014 সালে লাস্ট 2014 সালে আমি মুভি দেখছি শিকারি। এরপর কোনোদিন হলে আসা হয় না বাংলা মুভি দেখার জন্য।
সেক্ষেত্রে আজকে দেখার পর আমার পয়সা উসুল। আমি আসলে সকালবেলা একটা রিলস দেখে আসছি মুভিটা দেখতে, আমার কোনো প্ল্যানই ছিল না, আমি ঘুম থেকে উঠে আসছি মুভিটা দেখার জন্য। তো আমার ভাই বলেন, মানে আমার খুবই ভালো লাগছে। আর সাকিব অ্যাক্টিং করছে, এরা আমার আমি সাকিবের নিজেও অনেক মজা করছি ফেসবুকে, সামাজিক মাধ্যমে। আসলেও মানে হৃদয় ভাই যে এরকম একটা করতে পারে গল্প, এটা বিশ্বাসের বাইরে। ইদিকা বলেন অভিনয় কেমন ছিল? ইদিকার অভিনয় 3টা অভিনয় ছিল। এক ইনোসেন্ট টাইমে অভিনয় ছিল, লাভ, লাস্ট স্টেজে ছিল সাইকোটাপে। মানে ও তার মানে মুভির মেন থিংটা ছিল আর কি, এই জায়গার একটা মেসেজ ছিল এটা যে আপনার মানে মেসেজটা ছিল যে নিজের ফ্যামিলির জন্য কিংবা হচ্ছে গা নিজের মানে ফ্যামিলি দিক স্যাক্রিফাইস করে নায়িকাটা মৃত্যুবরণ করে। আর হচ্ছে গা আর কিছু না যে নাই বলি যার মানুষ দেখুক আসলে। হ্যাঁ, শাকিব খানের ক্যারিয়ারে বেস্ট সিনেমা, বেস্ট অ্যাক্টিং। এই মুভি দিয়ে যদি কেউ শাকিবকে ট্রোল করতে পারে অ্যাক্টিং দিয়ে, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, করতে পারবে না। কারণ ও খুবই চেষ্টা করছে, একটা মানুষ খুব চেষ্টা করছে। আমি নিজেও ওটা ট্রোল করি, ওতে হয় না আসলে, ও একটু ওভার অ্যাক্টিং করে এটা, কিন্তু এই জায়গায় সেরা ছিল। বিশেষ করে কাস্টম ডিজাইন ছিল বেস্ট। আপনার কাস্টম ডিজাইন যদি বলতে চাই, ওর প্রতিটা মুহূর্তে আমি 1 সেকেন্ডের জন্য বোরিং ফিল করিনি মুভিটা দেখে। শুধু শুধু নাটক করতো, কিন্তু হৃদয় ভাই যতটুকু পরিমাণ চিন্তা শক্তি ডিপ, মানে আমাদের মানে দর্শকের হৃদয়টা বুঝছে যে এরকম টাইপের মুভি করলে দর্শক আসবে। আমি 10 বছর পর মুভি হলে দেখতে আসছি, এরকম মুভি হলে প্রতিদিন আসতে চাই, আমি কালকে আসতে চাই। এরকম মুভি হলে আপনি মুভি করে যদি মুভিতে শেখার কিছু নাই, মুভি দেখতে হবে, এনজয় করতে হবে, মজা করতে হবে। আমি মুভিতে গিয়ে নাকি শিখবো, নামাজ কালাম শিখবো, শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় আছে, ওই জায়গায় শিখতে হবে। আমি যদি ভায়োলেন্সই না পাই, মজা না পাই, এন্টারটেইনার না পাই, আমি কেন দেখবো মুভি? এটাই ভাই, মুভি আমার ভালো লাগছে, পয়সা উঠেছে ভাই। বরবাদ কেমন দেখলা বরবাদ? অসাধারণ একটা মুভি, যেরকম ফাইট, অ্যাকশন, ভায়োলেন্স ওই দেশে মুক্তি দিলে অবশ্যই হলিউডের থেকে ফাইট করে আইতে পারবে, অবশ্যই 100% যাবে। জিল্লু কি মালটা পাইছে কিনা? জিল্লু মালটা পাইছে তো অবশ্যই। এই জিল্লু মাল দে, সব সাইলেন্ট। এটা আমি 7 বার, আর এই যে এখন দেখবো 8 বার। কি আছে মনে সিনেমা? ছবির ভিতরে কি আছে আমি যদি আরো 20 বারও দেখি না, তাও আমার কাছে মনে হইব কমতি, আমি আরো মনে হয় দেখি না, এরকম মনে হবে। যেরকম ওই যে বললাম না, ফাইট, অ্যাকশন, এরকম সাকিব ভাইয়ার ক্যারিয়ারে 100 বছর এরকম মুভি করতে পারবো না। বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে 100 বছর কে 150 বছর এমন মুভি হবে না, এই কারণে দেখা। আর ভাইয়ারা বেশি ভালোবাসে, অবশ্যই সব দেখাইছে। আমি ভাইয়ার 2075 শুরু করে সব মুভি দেখাইছি ইনশাল্লাহ, সব মুভি একটা বাদ হয় না। সব অবশ্যই, ওই যে বললাম না, বরবাদ এমন একটা মুভি সাকিব ভাইয়ার ক্যারিয়ারের ভিতরে সবচেয়ে 50 বছরের এরকম মুভি হবে না, 100 বছর তো দূরে, 50 বছরের এরকম মুভি হবে না। বেস্ট মুভি এটাই, বেস্ট মুভি এটাই। বলবা অ্যাকশন, ভায়োলেন্স সব পাইবেন আপনি একটা মুভির মধ্যে, ফুল প্যাকেজ, রোমান্টিক, অ্যাকশন, ভায়োলেন্স সব আছে। কি চাইবেন আপনি, সব আছে। মৃত্যুকে নিয়ে পেলে আমি দুনিয়া সব বরবাদ করে দেব। মৃত্যু শুধুই আমার, না পেলে আমি দুনিয়া সব বরবাদ করে দেব, সব বরবাদ।